সালমা। আমি রানাকে ধরে রাখতে পারছি না, আমি আর ধরে রাখতে পারছি না। আমি জানতাম তুমি ওকে ধরে রাখতে পারবে না। তোমাকে অনেকদিন বলেছি রানা তোমার সন্তান নয়, তোমার কাছে রাখা একটা গচ্ছিত আমানত। সে আমানত যার, একদিন সে নিয়ে যাবে, এটাই নিয়ম। না না, এটা নিয়ম হতে পারে না। 16 বছর যাকে আমি সন্তানের মতো মানুষ করেছি তার প্রতি আমার কোনো দাবি নেই। 16 বছর ঝড় বৃষ্টির থেকে যাকে আমি আড়াল করে বুকে জড়িয়ে রেখেছি তার কি কোনো মূল্য নেই? 16 বছর তিল তিল করে যাকে আমি অ আ ক খ থেকে শুরু করে ব্যারিস্টারি পড়িয়ে ব্যারিস্টার বানিয়ে এনেছি, সেই শিক্ষার কি কোনো দাম নেই? না, আইনের কাছে তার কোনো দাম নেই। সব আইনের চেয়ে বড় আমার আমার মনে স্নেহ মমতা নাই। দেখো দেখো, তুমি সকাল হলেই রানা আমার কাছে ছুটে আসবে, মা মা বলে আমাকে বুকে জড়িয়ে নেবে। দেখো দেখো তুমি। পড়ে যাবো। বলছি তুমি পড়বে না। তাই তুষার, রানাকে দেখেছিস? না দেখি নাই তো। ওর বাড়িতে গিয়ে খোঁজ করো। দেখেছিলাম, সেখানেও নেই। কোথায় যে গেল। হাই জয়, কাল তুই পার্টিতে এলি না কেন? পার্টির জল্লোষে মানুষ তার নিজেকে হারিয়ে ফেলে, তাই। বাট লুক এট মি, আমি কিছুই হারাইনি, আমি পেয়েছি। ওয়াও, ওই উর্বশীকে পেয়েছি। আয় তোর সাথে পরিচয় করে দি। উর্বশী, হি ইজ জয়, মাই ব্রাদার। কি বলছো তুমি? ও তোমার ভাই? মানে আপন ভাই না, খালাতো ভাই। যে মা কাল এসেছিল তার ছেলে। ও, তোমার দাইমার ছেলে? রং ইজ দ্যাট যে আমি মেয়েদের গায়ে হাত তুলি না। রং ইজ দ্যাট ওর দাঁতগুলো মুখ থেকে বের করে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি পারলাম না। হোয়াট? তুমি আমার দাঁত বের করে দেবে? রানা, শুনছো ও কি বলছে? তুমি বলেছিলে ও ভাই, এখন দেখছি একটা গুন্ডা বদমাইশ। চলে এসো। জয়, তোর এক্সাইটেড হওয়াটা ঠিক হয়নি। চলি। দাঁড়া, তুই আমার সাথে যাবি না? তোর সাথে? কোথায়? মার কাছে। মার কাছে এখন যাওয়া সম্ভব নয় জয়। তুই মাকে বলিস আমি কাল আসবো। রানা, এখনই তুই মার কাছে যাবি। মার বুকে যে যন্ত্রণার আগুন তুই কাল রাতে জ্বালিয়ে এসেছিস, সেই আগুন এখনই গিয়ে তোকে নেভাতে হবে। চল। না, ও যাবে না। যাবে। ডোন্ট শাউট। যাওয়া না যাওয়া আমার ইচ্ছে, তোর ইচ্ছে দিয়ে কিছুই হবে না জয়। মার বুকে আমি কোন আগুন জ্বালিনি, যা জ্বালিয়েছিস তুই। I can't. Yes, you can. You can. কারণ আমার জন্য যন্ত্রণা পাওয়া মা ভুলে গেছে। আমার জায়গা তুই দখল করে নিয়েছিস। তুই আমার মার বুক ভরা স্নেহ মমতা সব তুই কেড়ে নিয়েছিস। সব। আমি তোর কাছে হাত জোর করে মিনতি করছি, তুই চল বাড়িতে। বাকি তুই একটু শান্তি দে। ও নো, এখন আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। চলো বসি। How dare you hit me? মার বুকে যে আঘাত তুই দিয়েছিস তার তুলনায় এটা তো অতি সামান্য। আমার সাথে না, আমি যাবো না। চলো বসি। রানা, শোন শোন, তোর যত খুশি তুই আমাকে মার, তবু আমার রিকোয়েস্ট, একবার তুই মার কাছে চল। আয়। না রানা, আমি বলছি তোকে যেতেই হবে। না না না, তোকে যেতে হবে। কি বললি? রাখো। মা, আমি রানাকে তোমার কাছে। গুন্ডা বদমাস, তুই রানাকে মারছিস? না মা, রানাকে আমি তোমার কাছে।
তোর কোনো কথা আমি শুনতে চাই না। এত বড় গুন্ডা হয়েছিস যে তুই ভাই হয়ে ভাইকে মারছিস? চল বাবা চল, মারামারি করে নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করিস না, চল। দান, ছেলেকে দিয়ে মেরে এত দরদ দেখাতে হবে না, চলো রানা। তুষার, একটু পানি দে তো। জয়, জয়, কি হয়েছে বাবা তোর? না কিছু হয়নি মা। ভাইয়া, তোমার মুখে কিসের রক্ত? মায়ের দুধের রক্ত। মা মেরেছে তো, তাই সব দুধ রক্ত হয়ে বেরিয়ে গেছে। মা মেরেছে? মা সন্তানকে এইভাবে মারতে পারে? পারে মা, আমার মা পারে। আমার মায়ের মতো গ্রেট মা এই দুনিয়াতে একটাও নেই। গ্রেট মা? কি বলছো তুমি? ঠিকই বলছি। তুই দেখা তো দুনিয়ায় আমার মায়ের মতো একটি মা বের কর। এই দুনিয়ায় আমার মায়ের মতো আরেকটি মা, যে নিজের সন্তানকে মারে পরের সন্তানের জন্য। আরে নিজের সন্তানকে তো সব মাই আদর করে, যত্ন করে, পরকে আদর করে কোন মা? হ্যাঁ, মাই মাদার ইজ গ্রেট, গ্রেট। কি লুকোচ্ছ আমার কাছ থেকে? হ্যাঁ, কই কিছু না। মনের মধ্যে যে ঘা আছে তা তুমি লুকিয়ে রাখতে পারবে, কিন্তু বাইরের শরীরে যে আঘাত আছে তা তুমি কি দিয়ে লুকবে? কিসের আঘাত? কি বলছো তুমি? চুপ করো, একদম চুপ। মিথ্যা কথা আমি একদম সহ্য করতে পারি না। রানার জন্য খালাম্মা তোমাকে মেরেছে? কে 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 এসব কথা তোমাকে বলেছে? উর্বশী আর রানা বাড়িতে গল্প করে বলছিল খালাম্মা তোমাকে মেরেছে। তুমি রানাকে খালাম্মার কাছে নিয়ে আসতে চেয়েছিলে, তাই খালাম্মা তোমাকে মেরেছে। রানাকে আমি কিচ্ছু বলিনি, আমি শুধু সত্য দেখতে এসেছিলাম। এবার আমি বলবো। শোনো, কাকে কি বলবে তুমি? তোমার মাকে। হ্যাঁ, কি বলবে? খালাম্মা, খালাম্মা, খালাম্মা। কি হয়েছে দৃষ্টি? খালাম্মা কোথায়? কি হয়েছে মা? আপনি জয়কে মেরেছেন কেন? বলুন, উত্তর দিন। আপনি জয়কে কেন মেরেছেন? দৃষ্টি, একজন গুন্ডার সন্তানকে তার মা কেন মারে সে প্রশ্নের কোনো উত্তর হয় না। কাকে আপনি গুন্ডা বলছেন? কে গুন্ডা? জয়? জয় যদি গুন্ডা হয়ে থাকে তবে দোয়া করবেন যেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে জয়ের মতো গুন্ডার জন্ম নেয়। জয়ের সম্পর্কে ভালো করে তুমি কিছুই জানো না দৃষ্টি, অথবা জেনেও তুমি না জানার ভান করছো। আমি ভান করা কিছুতেই শিখিনি খালাম্মা। আমি জয়কে যতটুকু জানি আপনিও তা জানেন বলে আমার মনে হয় না। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই ওই গুন্ডার জয় রানাকে আপনার কাছে আনতে চেয়েছিল আপনার বুকে শান্তি ফিরিয়ে দিতে, আর আপনি ওকে মেরে ওর শান্তি নষ্ট করে দিয়েছেন। ওই গুন্ডা জয় এতদিন যে গুন্ডামি করেছে তা ওর জন্য করেনি, মানুষের জন্য করেছে, মানুষের উপকারের জন্য করেছে। গুন্ডাদের হাত থেকে কোনো মেয়ের ইজ্জত বাঁচানোকে গুন্ডামি বলে না খালাম্মা। একটা বিধর্মী পরিবারকে ধর্মের নামে বাড়ি থেকে উচ্ছেদ করার প্রতিবাদকে গুন্ডামি বলে না। রানাকে ভুল পথ থেকে শুধরে আনার চেষ্টাকে গুন্ডামি বলে না। দিনের পর দিন আপনার জন্য যে মনের মধ্যে শ্রদ্ধার মসজিদ তৈরি করেছিল তাকে প্রকাশ্যে মেরে আপনি সে মসজিদ ভেঙে গুঁড়ো করে দিয়েছেন। আপনি সন্তান জন্ম দিয়েছেন কিন্তু সন্তানের মা হতে পারেননি, মা হতে পারেননি। তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে অপমান করছো। আমার মাকে তোমাকে আমি মেরে ফেলবো। মারো যায় মারো, আমাকে মেরে তোমার মার দৃষ্টি খুলে দাও। যে
ছেলে কোনোদিন মেয়েদের গায়ে হাত তুলেনি, সে আজ আপনার অপমানের জন্য আমার গায়ে, তার ভালোবাসার গায়ে আঘাত করেছে। কত মহৎ ছেলে আপনি জন্ম দিয়েছেন, দেখে নিন, একবার দেখে নিন। মা, সরি মা। Oh.